হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো সকাল সকাল তো ঘুম থেকে উঠে পড়েছি, আর আমার মেয়েরা তো আমার আগেই উঠেছে। তো ওদের ঘরে উঠিয়ে নিলাম, আর তারপরে ওদের ঘরে ব্রাশ করিয়ে নিয়েছি। তো ব্রাশ করে ওরা ঘরের দিকে এখন বসে আছে। তো তারপরে এদিকে আমি ব্রাশটা করে নিই, তারপরে ওদের ঘরে খাওয়াবো। তো তোমরা তো সকলেই জানো আমি বাপের বাড়ি এখন এসেছি। কালকে পরশুদিন দিদির বাড়ি গেছিলাম। তো দিদির বাড়ি থেকে বাপের বাড়ি এসেছি। তো দিদির বাড়ি থেকে আমাদের বাপের বাড়িরটা বেশি দূর না, 10 থেকে 15 মিনিট লাগে আসতে। তো আর এখানে আমার বাপের বাড়িতে মেলা রয়েছে, তো তার জন্য আসতে আমি সেদিন তো 2-4 দিন আগেই চলে আসলাম। তো আবার বাড়ি যাব, আবার ঘুরে আসবো, তো ওই জন্য চলে আসলাম। আর এদিকে আমার মা দেখো জামা কাপড় কাচ্ছে, আমার মেয়েদের জামা কাপড়, মেয়েদের কাঁথা জামা কাপড় যা থাকে মা কেচে দেয়। বাড়িতে তো সবসময়তেই আমি কাচি। তো এখানে আমার মা মানে আমি যখন এখানে আসি তখন আমার মা এসব কেচে দেয়, আমাকে আর এসব কিচ্ছু করতে হয় না। আর কি বলতো, কথাতেই আছে বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি দুটো এক কখনো হয় না, কোথায় আকাশ আর কোথায় পাতাল। তো আর যাই হোক, এত কথা বলে লাভ নেই। তো চলো ব্রাশটা করে নিয়েছি, এবার একটু মুখ টুক ধুয়ে নিই। আর তারপরে আমার মেয়েদের ঘরে আমি খাওয়াবো, ছাতু খাওয়াবো। তো ওরাও ঘরের মধ্যে আছে, ওর মিমি আছে, তো ঘরের মধ্যে ওকে রেখে দিয়ে তারপরে আমি এখন ব্রাশ করতে এলাম। কারণ ওদের ঘরে নিয়ে না কোনো কাজ হয় না, জানো। শুধু আমার মায়ের এই কাপ ফেলে দিচ্ছে, এই গ্লাস ফেলে দিচ্ছে, এই থালা ফেলে দিচ্ছে, মানে শুধু নিজে মানে ভয় লাগছে যে কী হবে, কখন বিপদ ঘটে যাবে। এখানে গ্যাস রয়েছে, গ্যাসের হয়তো পাইপ ধরে টেনে দিচ্ছে। তো এই দুষ্টুমিগুলো ওরা খুব করছে। তো চলো আমার মেয়েদের ঘরে এবার ছাতুটা খাইনি, আর অনেকটা বেলা হয়ে গেছে। তো বাপের বাড়ি আসলে যা হয়, সত্যি একটু বেলাই হয়ে গেছে উঠতে, যে খুব সকাল সকাল উঠেছি এমনটা নয়। তখন 6:45 বাজে উঠেছি। তো তারপরে উঠতে উঠতে মেয়েদের ঘরে মানে টয়লেট করাতে, ব্রাশ করাতে, মুখ টুক মোছাতে মোটামুটি 7:30 বেজে গেছে। তারপরে আমি ব্রাশ করলাম। তো ব্রাশ ট্রাশ করে এখন আমি আমার মেয়েদের ঘরে দেখো ছাতুটা খাইয়ে নিচ্ছি। আর ওদিকে আমার বোন কিন্তু আমার ব্লগটা করে দিচ্ছে। তো আর ওদিকে বড়টার এখনও খাওয়ানো হয়নি, ছোটোটাকে খাইনি, তারপরে বড়টাকে খাওয়াবো। বাপের বাড়ি এলে জানো তো আমার একটা জিনিস কি হয়, খুব অলস লাগে। মানে না ঘুম থেকে উঠতে ইচ্ছা করে, না কোনো কিছু এমন লাগে না। শ্বশুরবাড়িতে মানে ওখানে গেলে তো সব কাজ মানে এত মানে 7টা 7:30টার মধ্যে সমস্ত কাজ করে আমি ভাত চাপিয়ে দিই। আর এখানে দেখো আমি এখন 8টা 8:30 মতো বাজে। তো এখন আমি মানে তো ওপরে এলাম, বোন জামা কাপড় কেচে দেখো নিয়ে আসলো। তো এখানে আসলে কিন্তু বোনের সব দায়িত্ব থাকে। আমার মেয়েদের জামা কাপড়গুলো শুকুর দেওয়া, মানে সমস্ত জামা কাপড়গুলো শুকুর দেওয়া, তোলা, ভাঁজ করা ওই করে দেয়। মা কেচে দেয় আর ওগুলো করে দেয় ও। তো এটাও কিন্তু একটা বড় দায়িত্ব, তাই না? কখন বৃষ্টি হবে এই বর্ষায়, কখন জামা কাপড় তুলতে হবে, ওই কিন্তু সব করে দেয়। আর তারপরে এই দেখো একটা ফেরিওয়ালা নিয়ে চলে এসেছে অনেক এই যে প্লাস্টিকের এইগুলো সব নিয়ে চলে এসেছে, মানে গামলা, বালতি। তো আমার মা এখানে কিনছিল, এই টুলটা নিয়েছে আর এই বালতিটা। তো আমার মেয়ে তো বালতিটা এই টুলটা কিছুতেই ছাড়ছে না, ও টুলটা নাকি ওরও দিদান কিনে দিয়েছে,
ওর টুল। তো এই যে এই একটা ছোট চুল দেখছো সাদা লাল, তো এই টুলটা আমার মা নিয়েছে, আর ওই টুলটা আর ওই বালতিটা দিয়ে। তো এখানে আমি বললাম একটু ব্লগ করি। আর এই দেখো আমার মেয়ে এই টুলটাই খেতে ছাড়বে না, ও ওই টুলটার উপর চুপ করে বসে আছে, আর ও দিদিয়াকেও এই টুলটা দেবে না। তো চলো বন্ধুরা, আজকের মতো কিন্তু ব্লগটা এখানেই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।